আমি আল্লাহ যে কোরআনে মাজিদে করে দিয়েছি ঘোষণা, তুমি কি ওই আয়াতটা জানো না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পুরো দোয়া করে রব্বানা জালামনা, আল্লাহ কয় তোর দোয়া কবুল হবে না। তোর 22 বছরই, তোর 18 বছরই বেটা ফজরের টাইমে ল্যাপের তলে থাকে, তুই বাপ কি সুখী দেখিস না? কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আহলে আয়াল তামাম বিশ্বের উম্মতি মুহাম্মদের ফিকির করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। দেখবেন সারা রাত বেটা 3.5 হাত লম্বা হয়ে ল্যাপের তলে শুতে আছে, যেই ফজরের মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3.5 হাত মানুষ হাত পা গুটে আর টেরাত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই মাঘ মাসে শীতের দিনে ঠান্ডার দিনে ছাইয়ের টিভির ভোটা আর ওর বেটার একই সাইজ। কথা কোন ঠিক না বেঠিক? খারাপ পাইতেছেন বাবা? কারণ আল্লাহর নবী বলেছে আল হকুল মুররুন, হক কথা সর্ব অবস্থায় একটু টেঙা হয়, তৃতীয় হয়। জোরে কোন ঠিক না বেঠিক? নামাজ হয় না, নাক দুটি ঘুম আছে না নাই? আর কোন যুগে আসলো শোনা? যুগের নাম হলো ডিজিটাল যুগ। এই যুগে দেখবেন বাবু নামাজ পড়ে না, মসজিদে যাওয়া কথা যদি জামাতের আমির সাহেব কয় বাবা তোমার মসজিদে আসছি বা চল মাগরিবের নামাজ পড়বো, দিনই কথা শুনি এসার নামাজ পড়ে বাড়ি যাবো, কয় হুজুর অসুবিধা আছে। কয় না? কয় কি কয় না? যেই কিছু অসুবিধা আছে মোর মাথার মেমোরি কাজ করে না। কয় কি রে? আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমার হুজুর বলে দিয়েছে নারী লোক মেয়ে লোক যখন সাংবাদিকা প্রাপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি পক্ষ থেকে সাবালিকা মেয়েকে একটা মাসে মাসে বেমার দেয়, সেটাকে ইংরেজিতে বলে মিন্স, আরবিতে বলে হায়েস, বাংলায় বলে মাসিক ঋতুস্রাব, আর ঘরুয়া ভাষার মা বোন গুলে কয় অসুবিধা। কথা কোন ঠিক না বেঠে? তুই তো সেরি মানুষ না, তোর কিসের অসুবিধা? হুজুর বোঝেন নাই? তাহলে ভাঙি কয় হুজুর কি হয়? ডায়েরি হিসু করছ টিসু নেন নাই, কন্ত এমন যুবক আছে না নাই রে যুবক? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া হেঁটে যায়, একটা কুকুরকে দেখে পেশাব করতেছে, পা তুলে পেশাব করতেছে। বাইজিদ মনে মনে ভাবে এই পৃথিবীর জমিনের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হলো কুকুর, কুকুর কেন পেশাব পা তুলে করে? বাইজিদের জানার ইচ্ছা হলো। কুকুর বলে ও আল্লাহর ওলি, পেশাব এত নাপাক এত গান্দা, আমি নিকৃষ্ট জানোয়ার কুত্তা হতে পারে, কিন্তু আমি পা তুলে পেশাব করি যেন পেশাব আমার শরীরে লাগে না, কারণ কবরের মধ্যে অধিকাংশ সওয়াল জবাব করা হবে রে বাবা। পেশাব পায়খানা থেকে পরিষ্কার না হওয়ার দরুন কবরে অধিকাংশ আযাব দেওয়া হবে। তাহলে একটা কুত্তা বোঝে যে পেশাব না পাক, আর আমরা আজকাল 18 বছর 19 বছরের যুবক ডায়েরি রাস্তার পাশে দাঁড়াই আর স্প্রে করি, আর এমন করে হাঁটি যায় হোমিও ওষুধ দিয়ে গোটায় ভিড়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বলি যুবক, কখনকার মরণ হবে গ্যারান্টি কেউ দিতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেছে জান্নাত, জান্নাত হলো মামার বাড়ির মুয়ানা, জান্নাত আল্লাহর হুকুম। আমি বিশ্ব নবীজির সুন্নতের পাবন্দি করে আল্লাহর কাছ থেকে অর্জন করে নিতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ পড়ে না, ফজরের আজান দেয়, সারা রাত বাবু মোবাইল টেপে, নামাজ পড়ার কথা বলে মসজিদে যায় না। কিন্তু তোমার একটু যুবক বলে ভদ্র আছে না? আমার ওইদিকে যুবকের কথা খবর লাগছি, যখন বেলা ডুবি যায় মাগরিবের নামাজের টাইমে রাস্তার কিনারায় লাইনের লাইনে কাতার হয়ে বসে আর মোবাইল টিভি। আছে না নাই? আছে না নাই? এটা কি কয়? কি কয়?
দিদি ভাইয়া কলিকাল কলিকাল এই কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল কথা কোন ঠিক না বেটা কলিকাল কলিকাল এই কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইল কথা কোন ঠিক না বেটা জীবন সাথী আজ নেটে আর মোবাইল নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি আসনা নাই কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে দেখে খোরা ভাবছে কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে দেখে খোরা ভাবছে মোবাইল এসে দেশে হয়েছে এ হাল কথা কোন ঠিক না বেঠে মোবাইল এসে দেশে হয়েছে এ হাল পিচি পিচি পোলাপান হয়েছে বেসামাল কলিকাল কথা কোন ঠিক না বেঠে আবার যদি ছোট বাচ্চা কান্না করছে আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে গেছে হুজুর ছুটি দাও নালে একটা শুতে জাপ করে দাও কথা কোন ঠিক না বেঠে এলা যদি চাওয়া কান্না করে হুজুরের গুরু যাওয়া লাগে না কোনো জাপও করি নেওয়া লাগে না মোবাইল অন করে দিলে শুভ হয় কথা কোন ঠিক না বেঠা কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কথা কোন ঠিক না বেঠে এই যুবক কথা বলেন ঠিক না বেঠা কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ কথা কোন ঠিক না বেঠা কেউ ভাই আবার ভিডিও কলে করে গোলমাল আসে না নাই জোরে কোন আসে না নাই কেউ ভাই আবার ভিডিও কলে করে গোলমাল মোবাইল কেড়ে নিল সুখেরই কপাল কলিকাল 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 এই কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল ঠিক না বেঠা খালি কিন্তু যুবক মোবাইল চালায় ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন আছে না নাই তোর এখন আছে না নাই ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামী সংসারে এদের লাগে না তোমার ঠিক না বেঠে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামী সংসারে এদের লাগে না তোমার মোবাইল ছাড়া এরা বড় হইয়া চল কেমনে গরিবে এরা সুখেরই মহল কলিকাল কেউ বাহেলে দুলে তোলে পিকচার আসে না নাই জোরে কোন আসে না নাই কেউ বাহেলে তোলে তোলে পিকচার ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার কয় কি কয় না কেউ বাহেলে তোলে তোলে পিকচার ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার কেউ ভাই আবার লাইফে এসে দেখায় রূপেরই বাহার আসে না নাই এই জোরে কোন আসে না নাই কেউ ভাই আবার লাইফে এসে দেখায় রূপেরই বাহার কালো মেয়ে ফসা হয় মোবাইলেরই কামাল কলিকাল 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 এই কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল ঠিক না বেঠে মোবাইল ভালো বটে খারাপ তো নয় ঠিক না বেঠে মোবাইল ভালো বটে খারাপ তো নয় এই মোবাইলে ভাইরে বয়ান শোনা যায় যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ মোবাইল ভালো বটে খারাপ তো নয় এই মোবাইলে ভাইরে কোরআন শোনা যায় কারণ সুবহানাল্লাহ তাই আমি জিয়ারুল বলি গো সবাই তাই আমি জিয়ারুল বলি গো সবাই মোবাইলের নিশা ছেড়ে রাখো নামাজ রোজারি খেয়াল কলিকাল 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 এই কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল এই নামাজটা পড়বেন রে বাবা নামাজ বাদ দিবেন না কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজার মানুষ জোহরে জানাজা
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক না বেঠে? হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ জোহরে জানাজা, বেনামাজির লাশ কবরে রাখবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক না বেঠে? বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, বেনামাজির কবরে শুধু আযাব আর আযাব। জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাব বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তোমার জোহরে জানাজা। তাই বলি রে যুবক বন্ধু, নামাজ কাজা করবেন না। আমার আল্লাহ একবার না দুইবার না 82 বার কোরআনে মাজিদের ভিতর বলে দিলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই আল্লাহর হুকুম নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বো? কে কে পড়বো না হাত তুলে দেখাই। পড়বো ইনশাআল্লাহ। কিন্তু বাবা নামাজ পড়তে গেলে এমনি মসজিদে গেলে চলবে না। নামাজ পড়তে গেলে এলেম লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? বিনা ক্যাশে যেমন ব্যবসা চলে না, বেগার এলেম আল্লাহর ইবাদত হবে না। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ওই মানুষটার চেয়ে উত্তম আর কেহ হতে পারে না। ওই মানুষটা কে এবং কারা? আল্লাহর নবী বলে দিলেন ওই মানুষটা হলো তারা দুনিয়ার জমিনে আল্লাহর কালাম কোরআন শিক্ষা করেছে যারা এবং অপরকে শিক্ষা দিতেছে যারা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন বাবা এই নামাজ যুবক বয়সে চামড়া টাইট, মসজিদ ঘরে যায় না, কথায় কথায় লাগায় ভাই ও দাদু ফটো ফটো কর না। তোমরা কয় বছর বয়সে নামাজ পড়তেছে না? মুই দাদিরটাই শোক শুনছ আছে না নাই? যখন বয়স হবে মুই একলাই যান হয় না। আর চামড়া যখন হয় ঢিল, একলাই একলাই লাগায় মসজিদ ঘরের সাথে মিল। মোবাইল চলে 4G 6G, কিন্তু বর্তমান যুগের নামাজির এত স্পিড বাবা 8G স্পিডে নামাজ পড়ে। কত জি? 8G স্পিড। বলবেন হুজুর কেমন করে আপনি জানলেন 8G? মিথ্যা কথা বলবো না। মানকার জলসা করে শুক্রবার আমি তো বক্সিরাট মদিনা মসজিদে ইমামতি করি, বাজারের পূর্ব দিকে আমি ইমামতি করি। আমি টার্গেট নিচ্ছি যে তাড়াতাড়ি আসতে হবে। আমি যখন ভাই বাজারে তখনই মসজিদে আজান হলো, বাইক পুরো স্পিডে গেলাম, যা দেখি 12টা 15 মিনিট। বাকি কয় মিনিট আছে? 12:30 খুতবা হলে
15 মিনিট উজু ছিল। আমি শুক্রবার জুমার নামাজ যারা পড়েন তারা জানেন জুমার নামাজের খুতবার আগে কয় রাকাত নামাজ পড়তে হয় বাবা? কয় রাকাত? সবাই কয় না? কবি কেন মসজিদ হয় না, কথা কোন ঠিক না বেঠিক? 8 রাকাত। 2 রাকাত হলো তাহিয়াতুল ওযু দাখিলুল মসজিদ ক্বাবলুল জুমা, কথা কোন ঠিক না বেঠিক? তো আমি তাহিয়াতুল ওযু দাখিলুল মসজিদ পড়ছি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 25 মিনিট, 5 মিনিট বাকি আছে। আমি ক্বাবলুল জুমার নিয়ত বাঁধবো, এমন টাইমে একজন মুরব্বী চাচা আমার পাশে এসে দাঁড়ালো। আমি 4 রাকাত নাই পড়তে, চাচা 8 রাকাত পড়িয়া বারে বারে দাম ঘড়ির দিকে তাকায়। আমি নামাজ পড়ে জিজ্ঞেস করলাম, চাচা আপনি এত স্পিডে নামাজ পড়লেন, ছুড়ে কোচেন না কর? মুখে হ্যাঁ বা তুই মৌলা না, তুই জানিস না ছুড়ে না বাবা। আলহামদুলিল্লাহ সুরের পরে আর একটা সুরে মিলাতে হয়, তারপরে রুকু করতে হয়, সেজদা দিতে হয়, ঠিক না বেঠিক? সুরে কালাম আমি কইছি, চাচা আমার 4 রাকাত নাই বলতে তোমার 8 রাকাত হয়ে গেল। মুখ কয় তোমার এই মুখের স্পিড কম, মুখে কয় তোমার স্পিড কম, ওই জন্য তোমার টাইম বেশি লাগে। যাই হোক, আমি সালাম ফিরিয়ে 12টা 31-এ খুতবা পড়লাম, জুমা পড়ালাম। নামাজ শেষে মসজিদ থেকে যখন বাইরে হলাম দেখি চাচা বারান্দায় আছে। আমি ডাক দিলাম, চাচা তোমার সঙ্গে আছে আমার 2টো কথা। কি কব বা ক? ও চাচা কেউ তো নাই, এখন সবাই গেছে। তোমরা বলেন আমার স্পিড কম, তোমার স্পিড বেশি, কেমন করে শুরু করেছেন বা একটু কম তো মই শোনো। চাচা কয় বা শুনবে যদি তাহলে শোন। কেমন করি চাচা শুরু করছে, কমো কমো কমো। আল্লাহু আকবার।